আমি পালিয়ে বিয়ে করেছি, পরবর্তীতে আমাদের দুই পরিবার এটি মেনে নিয়েছে, কিন্তু পালিয়ে বিয়ে করার সময় যখন বিয়ে পড়ানো হয় তখন কোনো সাক্ষী বা অভিভাবক সেখানে ছিল না। এখন বিয়েটা পুরোপুরি হালাল শরীয়ত উপায় নতুন করে করতে চাই, এবারে করণীয় কি? মানুষ কেন পালায় বিয়ে করে আমি বুঝি না। পালায় তো চোর ডাকাত, খারাপ কাজ করে মানুষ পালায়, তাই না? বিয়ের জন্য পালাবে কেন? বিয়ে কি খারাপ কাজ? আলিনু হাযান নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা দাও। বিয়ে ডাকডোল পিঠে, অর্থাৎ মানুষকে বলে কয়ে করার জিনিস, এটা পালায় করার জিনিস না। আরে যুবক, জীবনে একবারই তো মানুষ বিয়ে করে, একাধিক বিয়ে কয়জনে কপালে জুটে? রেয়ার কেস। সাধারণত মানুষ একটাই তো করে নাকি? বিয়ের মতো জিনিস জীবনে একবার যেটা করব সেটা আবার পালায় করবো কি দুঃখে? বন্ধু বান্ধব, এলাকার মানুষ, আত্মীয় স্বজন নিয়ে বুক ফুলে বুক উঁচু করে সুন্দর করে বিয়ে করব, এই জিনিসটা কপালে যদি না থাকে, পালায় করার পরে সে সবাই মেনে নিল, বুঝলাম, যতই মেনে নেক মনে দুঃখ তো সারা জীবন থেকে যাবে, চাইলে আমার বিয়েটা অন্যদের বিয়ের মতো সুন্দর করে হলো না, পালায়া করছে। আহা, তো এই জন্য ভাই, হারামে আরাম নাই, হালালে আরাম আছে। বাকি প্রশ্ন যেটা করেছেন, পালায় যে বিয়ে করেন, এইটাতে সাক্ষী ছাড়া যেহেতু বিয়ে করেছেন, আজকাল শয়তান দেখেন কত কবুদ্ধি দেয়, বলে যে ইনবক্সে কবুল বললেই হয়ে যাবে। হ্যাঁ, এত সস্তা বিয়ে। দুজন পুরুষ সাক্ষী লাগবে, আর না হলে একজন পুরুষ দুজন মহিলা লাগবে। তাদের প্রাপ্তবয়স্ক হতে হবে, তাদের সামনে এক পক্ষ প্রস্তাব বলবে, আরেক পক্ষ কবুল বলবে, এটা তারা শুনবে, তাহলে বিয়ে হবে, আর না হলে বিয়ে হবে না। এই জন্য এটা ছাড়া বিয়ে হবে না। তাছাড়া বিয়েটা মূলত অভিভাবক করাবে, অভিভাবককে রাজি করান। বুদ্ধিমান ছেলে ফেলে ঠিক অভিভাবককে কি করায়? রাজি করায়। যেভাবে হোক ফুসলে ফাসলে এমনি সেমনি কি করলে মা বাপ খুশি হবে পোলাপান বুঝে না, ওই খেদমত করে ওই কাজ করে রাজি করেন। মা বাপ চাই একটু কাজে লাগেন, তো কাজে লাগেন, অভিনয় হলেও করে মা বাপকে রাজি করেন, কিন্তু সেটা না করে পালাপালি করতেছেন কেন? এগুলো শয়তান বুদ্ধি দেয়। তো যাই হোক, সাক্ষী ছাড়া বিয়ে হলে সে বিয়ে হয়নি, সেটা বিয়ে হয়নি। এখন নতুন করে, সম্পূর্ণ নতুন করে বিয়ে হতে হবে দুজন সাক্ষীর সামনে, যেহেতু উভয় পক্ষ রাজি হয়েছে আলহামদুলিল্লাহ।